লক্ষ্মণপুরে অবস্থিত সোনো আনার এই দুর্গা মন্দির 2022 সালে নির্মাণ করার উদ্দেশ্যে যারা সাহায্য সহযোগিতার জন্য নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা হলেন মাননীয় শ্রী তৈন্যান দাদা মহাশয়, মাননীয় শ্রী গোপীনাথ দাদা মহাশয়, মাননীয় শ্রী দৌড় দাদা মহাশয়, মাননীয় শ্রী স্বরূপ দাদা মহাশয়, মাননীয় শ্রী নরেশ দাদা মহাশয়, মাননীয় ও আরো অনেকে আমার বড় বড় গুরুজন ব্যক্তিরা। এরপর আমি দেবীর দুর্গার বাপের বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়ে শুরু করি কিছু তথা। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। এই শরৎকালের দ্বন্দ্বহীন সাদা তাজপুর হাওয়ায় দোনায় দোলিত হয়ে নিয়ে আসে আদত্ত দেবী মা দুর্গার পূজার আগমন বার্তা। আমরা সবাই জানি যে এই দুর্গা পূজা প্রত্যেকটি বাঙালির কাছে প্রিয় পূজাতে। এই পূজাতে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব বলা হয়। আমি এরপর দুর্গা পূজার বর্ণনা সম্পর্কে বলি যে মতো কোথায় বলা হয় যে অযোধ্যার রাজা দশরথ এবং রানী শ্রীমতী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র যখন লঙ্কা রাক্ষস রাজা রাবণকে বধ করেছিলেন তখন শ্রীরামচন্দ্র দেবী ঠাকুরানী পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করে সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন, যা অতাঙ্গবধূর নামে পরিচিত। 1610 সালের তনকাটার বরিশায় এবং সাবন্য রায় চৌধুরীর পরিবারে এই পূজার আয়োজন করে। এরপর আমি দেবী দুর্গা পূজার আগমন বার্তা কিভাবে প্রত্যেকটি মানুষের মনে আনন্দ দেয় তার একটি ধারণা। এসো মা আনন্দময়ী এদিন তুটিরে, তুমি এসে আনন্দ, তুমি এসে আনন্দ দামা ধরে ধরে। এসো মা আনন্দময়ী এদিন তুটিরে, তুমি এসে আনন্দ, তুমি এসে আনন্দ দামা ধরে ধরে। পরে আবার বলি যে সাত্য পদাবনীর পদসন্তা রামপ্রসাদ সেনের নেতা একটি পদ আমি বলি পদটি হল ভানয় হনু মাইনো, ভানয় হন উমাইনো আর উমারে পাঠাবো না, বনে বলবে নতে মন্দ তারণ কথা শুনবো না, বনে বলবে নতে মন্দ তারণ কথা শুনবো না। ভানয় হন উমাইনো, ভানয় হন উমাইনো আর উমারে পাঠাবো না, বনে বলবে নতে মন্দ তারণ কথা শুনবো না। এবার আমি দেবী দুর্গার 4 দিন পূজা সম্পর্কে তর্কি তথা বলি। পঞ্চমীর দিন দেবী তার 4 ছেলে মেয়ে গণেশ, কার্তিক, নন্দী, সরস্বতীকে নিয়ে পিতা গিরিরাজ ও মাতা মেনকার বাড়িতে আসার নিমন্ত্রণ অর্থাৎ বেলিবরণ। ষষ্ঠীর দিন দেবীর বিশ্রাম। সপ্তমীর দিন দেবীর দ্বন্দ্বহীন সাদা তাজফুলের এবং সুদণ্ডিত ধূপ ধুনায় ভরপুর এবং ফট্টা বাজিমাত করে দেবীর দোনা আগমন। অষ্টমীতে দেবীর সন্তীর্থন উপবাস, পুষ্পাঞ্জলি পূজা ও মায়ের সিঁদুর খেলা, পুষ্পাঞ্জলি পূজা, পাঠা বলিদান ও আট বলি দিয়ে দেবীর পূজা শেষ। নবমীর দিনে দেবীর নবমী পূজা ও প্রতিটি মন্দিরে দেবীর প্রসাদ বিতরণের আয়োজন। দশমীর দিন হলো আমাদের সকলের কাছে বিরাট মর্মান্তিক ও বেদনাদায়ক দিন, কারণ ওই দিনে দেবী দুর্গা প্রতিটি মানুষের মনে আনন্দ তেড়ে নিয়ে চোখের জলে ভূত ভাসিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে এক কথায় বলা যায় আসছে বছর আবার হবে। অর্থাৎ বিজয়া দশমীর দিন দেবীর দোলা বিসর্জন। সন্ধ্যেবেলায় দেবীর মূর্তি বিসর্জনের পর আপন জনদের বাড়িতে যেয়ে প্রণাম জানিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে শুভ আনন্দন। এরপর আমি দুর্গা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানটিতে যোগদান করতে পেরেছি বলে
যারা সাহায্য সহযোগিতার জন্য আসেন তারা হলেন মাননীয় শ্রী গোপীনাথ দাদা মহাশয় ও তার সঙ্গে থাকা আরও অনেকের উৎসাহ ও সহযোগিতা পেয়ে আমরা ছোট বড় সমস্ত ছেলে মেয়েরা অনুষ্ঠানে যোগদান করতে পারি। আমাদের সবথেকে যেটি বড় অনুষ্ঠান সেটি আমাদের নৃত্য অনুষ্ঠান নামে পরিচিত। তার জন্য সবচেয়ে এগিয়ে আসেন আমাদের গ্রামের মেয়ে মাননীয় কুমারী ঈশানী রজক দিদি ভাই। নাচ গান কবিতা আবৃত্তি ও গায়ন প্রতিযোগিতা তারই ছেলে মেয়েদের মনে আনন্দ জাগিয়ে তোলে। পরে আবার বলি যে আমাদের গ্রামের মাস্টার মশাই মাননীয় শ্রী জীবন দাতা মহাশয় ও দেবভক্তি দাতা মহাশয়ের মঞ্চে খুব সুন্দর আদর তাই এন্টারেস্ট তোলার জন্য সাহায্য সহযোগিতা তোলার জন্য করেন। এরপর আমি দেবী মা দুর্গাকে প্রণাম জানিয়ে বলি যে শ্রী শ্রী দুর্গা মাতার পদ ভরসা এবং মা দুর্গার প্রণাম মন্ত্র বলি ওম সর্বমন্দন্যে মন্দন্যে শিবে সর্বাত্ম সাধিতে শরণ্যে তমুথে দৌড়ি নারায়ণে নমস্তিতে ওম সর্বমন্দন্যে মন্দন্যে শিবে সর্বাত্ম সাধিতে শরণ্যে তমুথে দৌড়ি নারায়ণে নমস্তুতে। এরপর আমি এবং সবশেষে আমি এরপর সিন্ধু বাহিনী মহিষাসুর মন্দিনী অসুর নাসিনী দেবীর গুরু ভাবের চণ্ডী পাঠের মন্ত্র বলি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এরপর আমি মা দুর্গার মহামায়া অতি জনপ্রিয় একটি গান আমি আপনাদের শোনাচ্ছি। যাদব দুর্গা দানের মূল দানের মেথড হলেন বাণী তোমার। এটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহামায়া মহিষাসুর মন্দিরের একটি অত্যন্ত জনপ্রিয় গান এবং এটি পঞ্চশ তোমার মন্দিরে সঙ্গীতের আয়োজন এবং এটি ও দ্বিজের মুখোপাধ্যায়ের কণ্ঠে পরিবেশিত হয়েছে। নাটক না জাদু তুমি জাদু জাদু দুর্গা জাদু দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ধন প্রদায়িনী তুমি জাদু জাদু তুমি জাদু জাদু দুর্গা জাদু দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি ধন প্রদায়িনী তুমি জাদু। আমি যদি আপনাদের কাছে কিছু ভুল বলে থাকি তাহলে আপনারা কিছু মনে করবেন না। নমস্কার।